পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায়ান ধীরে ধীরে পারুলের প্রতি দুর্বল হয়ে পড়েছে। পারুলকে প্রপোজ করেছে, কিন্তু পারুলের বিশ্বাস হয়নি। ও তো শিরিনের সাথেও রিলেশনশিপে ছিল। হঠাৎ করে পারুলের ওপর এত ভালোবাসা জন্মালো কী করে? সেই জন্য একটা দিন সময় দিয়েছিল ফাইনালি জানাবে বলে। পরিবারের লোকজন জানতে পেরে গেছে, সেই নিয়ে সকলে খুব উৎসাহ প্রকাশ করছে। এদিকে দেখেছি যে রায়ানের মা রান্না করছে। পারুলের ওপর ভীষণভাবে বিরক্ত আছে রায়ানের কাকিমাও। দুই বোন একই পরিবারে বিয়ে হয়েছে। বলছে, দিদি তুই তো কিছু করতে পারিস না, ওই মেয়েটার জন্য আমাদের ছেলেগুলোর কী অবস্থা হতে পারে বলতো। ওই এইসব আন্দোলনে নেমেছে নাম কুড়োবার জন্য। তখন রায়ানের মা বলছে, আমি তো কিছু একটা ব্যবস্থা করবই। ওই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকেই কী কাণ্ডই না ঘটছে। আমি একেবারে ওই মেয়েটাকে সহ্য করতে পারি না। সেখানে ছিল ওদের বাড়ির ছেলের বউ, সে চুপচাপ শুনছে। এদিকে যে রায়ান পারুলকে প্রপোজ করেছে, ওকে ভালোবাসার কথা বলবে, সেটা যদি জানতে পারে কেলেঙ্কারি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাড়িরই বড় ছেলে এসে বলছে যে, তুমি শোনোনি রায়ান পারুলকে প্রপোজ করেছে? তখন ওর মা অবাক, কি বলছে? বলল, কি শুনলাম আমি? রান্না করছিল, ওখান থেকে বেরিয়ে চলে গেল। তখন তার স্ত্রী বলছে, তোমার কি একটা কথাও পেটে থাকে না? কেন তুমি বললে? এবার দেখো না ঝামেলা পাকায় ওদের মধ্যে। এদিকে দাদু জানতে পেরে পারুলকে ডেকেছে। পারুলের সাথে অনেক কথা বলছে। রায়ানের মা সোজা ঠাকুর ঘরে চলে গেছে। সেখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে, ঠাকুর তুমি ওদের মিলটা হতে দিও না, এটা আমি কিছুতেই মেনে নেব না। বাবা সব সময় আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, কোনো দিন বোঝার চেষ্টাও করেনি আমরা কি চাই। কতদিন আর এইভাবে থাকবো? জোর করে ছেলেমেয়েগুলোর বিয়ে দিয়েছে, আমার স্বামীকেও পরিচালনা করছে, কিন্তু আমার মা হিসেবে কোনো কি ইচ্ছে অনিচ্ছে নেই? তুমি ওদের মিল হতে দিও না। যতক্ষণ না তুমি ওদের মধ্যে একটা ঝঞ্ঝাটের সৃষ্টি করছো, ততক্ষণ আমি জলস্পর্শ করব না। দাদু পারুলের সাথে ভালোবেসেই কথা বলছে, খুব হাসি খুশি বলছে যে, আমি নাকি ভুল বিয়ে দিয়েছিলাম। রায়ান দাদুভাই তোকে এবার বুঝতে পেরেছে। পারুল লজ্জা পাচ্ছে, বলছে, আমার নাতিটাকে তুই একেবারে বাগে আনার চেষ্টা করবি। ও সংসারে মন দিতে চায় না, সেই জন্যই আমি বিয়েটা দিয়েছিলাম। তুই পারবি ওকে বাগে আনতে। এদিকে রায়ান পারুলের ছবি দেখছে যে একটা অগ্নিকন্যা ওকে ভালোবেসে ফেলেছে। আজকে ফাইনালি জানাবে। ওর পরিবারের ছেলেরা সবাই চলে এসেছে। বলছে, কিরে পারুলের ছবি দেখেই তো সময় কাটাচ্ছিস? বলছে, কি মুশকিল, তোমরা সব সময় আমার ঘরে ঢুকে আসছো, আমার কি প্রাইভেসি বলে কিছু নেই? বলছে, তুই যা পারুলকে বল আজকে আউটিংয়ে যাবি, সেখানে গিয়ে বলবি। তখন রায়ান বলল, ঠিক আছে আমি যাচ্ছি। ওর মনে যেন লাড্ডু ফুটছে, পারুলকে ভালোবাসার কথা জানাবে। তাই দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে যাচ্ছে। যেতে গিয়ে ও দেখছে দাদুর সাথে পারুল কথা বলছে। পারুলকে দাদু বলছে যে, রায়ান ছেলেটা খারাপ না, কিন্তু কতগুলো ওর দোষ আছে, সেই দোষগুলো তোকে ঠিক করে দিতে হবে। পারুল বলছে, আমাকে যখন ভালোবেসেছে ও আমার কথা ঠিক শুনবে, আমি ওকে ঠিক বাগে আনবো। বলছে, ওর যেসব ইচ্ছে অনিচ্ছে সেগুলোকে চাপা দিতে বলছে। কিন্তু পারুল বলল, দেখুন দাদু, আমি এটা করতে পারবো না। ও যেমন তেমনই থাকবে, কিন্তু ওকে আমি মানুষের মতো মানুষ করে দেবো। আগে যেরকম ছিল সেরকম থাকবে না। এমনকি একটা মেডিকেল ইন্স্যুরেন্সে রায়ান সই করেনি। বলেছে, পারুল তুই সইটা করিয়ে দিস। ও রাগ করেছিল তাই সই করেনি। বলল, কি হয়েছিল দাদু যদি একটু বলেন? তখন বলল যে ওর বাবা
হঠাৎ একটা বাইক কিনে এনেছিল, সেই বাইক নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা দেখি আশুতোষ বসু তার ছেলেকে বলছে, তোমার ছেলেকে তুমি বাইক কিনে দিলে, কার পয়সা দিলে, তোমার এত সাহস হয় কী করে, সমস্ত তো আমার টাকা, আমার পারমিশন নিয়েছিলে, কেন তুমি এরম করলে? তখন পারুল বলছে, রায়ান যে বাইকটা ব্যবহার করে ওটা তো ওরই মনে হয় নাকি? বললো, হ্যাঁ, ওটা ওর শো থেকে কিনেছে, কিন্তু প্রথমে যে বাইকটা দিয়েছিল সেটা ওর বাবা। রায়ান শুনতে পেয়েছিল, তাই টাকা নিয়ে দাদুকে দিতে এসেছিলো। বলছে, তুমি আসল কথাটা বলো না, টাকা তোমার দরকার, কেন তুমি এরম করছো? আর তোমার নাতিকে তুমি বাইক চালাতে দিতে চাও না? আসলে বাইক চালালে যদি অ্যাক্সিডেন্ট হয়, ভয় পায় আদরের নাতি। রায়ান আড়াল থেকে সব শুনছে, ভাবছে এই দাদুর জ্বালায় তো অস্থির, তার মধ্যে আবার পারুলও সেই রকম। দাদুরই প্রতিচ্ছবি। দাদু ওকে দায়িত্ব দিচ্ছে আমাকে কন্ট্রোল করার, কিন্তু আমি তো এরকম জীবন বেছে নেব না, আমাকে কেউ কন্ট্রোল করবে, আমার কোনো স্বাধীনতা থাকবে না, এটা কি করে সম্ভব? এই জীবনটা আমি চাই না। ও আড়াল থেকে সমস্ত শুনছে। পারুল বলল, দাদু আপনি চিন্তা করবেন না, আমি দেখব রায়ানকে, আমি ঠিক শায়েস্তা করে দেবো। যখন কথা শেষ হয়ে গেল, রায়ান ওপরে উঠে গেল, অনেক আশীর্বাদ করলো দাদু পারুলকে। বলল, দেখ, আমি আগে থেকেই সবটা বুঝতে পারি, এই যে তোর আর রায়ান দাদু ভাইয়ের মিলটা দেখতে পাচ্ছি, রায়ান তো তোকে বুঝতে পেরেছে, তোকে নিশ্চয়ই ভালোবাসার কথাই বলবে, আর আমার গুরুত্বটা বোঝার চেষ্টা করিস। এই যে তোরা আন্দোলন করলি, এটা কি ঠিক করলি? বলল, দাদু দেখুন, আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু এই কথাটা আমি মানতে পারবো না। কেন আমরা করব না? বলছে, ঠিক আছে, করলি ভালো কথা, কিছুদিন অপেক্ষা কর, তখন বুঝতে পারবি আমি ঠিক না ভুল ছিলাম। দাদু বলতে চায় যে গুন্ডাদের বিরুদ্ধে এরা লড়াই করেছে, গুন্ডাগুলো হয়তো এখন জেলবন্দি, কিন্তু একদিন না একদিন ছাড়া পাবে, তখন বেরিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কি করবে তখন এরা, ছোট ছোট ছেলে মেয়ে? এদিকে রায়ান তো সমস্ত শুনে নিল, শুনে নিজের ঘরে চলে গেল, নিজে চিন্তা করছে পারুলকে কি বলবে ভালোবাসার কথা। ওদিকে পারুলও চিন্তা করছে, ঠাকুরকে ডাকছে, রায়ান যেন আমাকে ভালোবাসার কথাটা বলে। ঠাকুরকে কোনো দিন এইভাবে ও বলেনি, কিন্তু হঠাৎ ওর মনে কি হলো যে ঠাকুরের কাছে প্রার্থনা করছে রায়ান ওকেই ভালোবাসার কথা বলে, যদিও ওরা স্বামী স্ত্রী, কিন্তু রায়ানের মনে যেন অন্যরকম সুর। ও কিছুতেই এটা চায় না যে পারুল ওকে কন্ট্রোল করুক। পারুল যেই শুনেছে ওকে ভালোবাসে, সাথে সাথে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছে, সকালবেলায় উঠে বলছে চিরতার জল খেতে হবে, নালে মেথি ভেজার জল, পড়াশুনো করতে হবে, ব্যায়াম করতে হবে, টুকে পরীক্ষা দিলে চলবে না, নিজের জীবনটা গড়ে তুলতে হবে। এইগুলো তো পছন্দ করছে না। ওর জীবনে যদি সব ব্যাপারে নাক গলায়, তাহলে ও হয়তো পারুলকে আর প্রপোজ করবে না। এদিকে ওর বদ্দা এসে বলেছে, জানিস রায়ান, তোর মা তো ব্রত নিয়েছে, ঠাকুরের কাছে বসে আছে যাতে তোদের মধ্যে ভাব না হয়, আর নির্জলা উপোস করছে। রায়ান তো শুনে অবাক, বলছে, যা যা যা, আর দেরি করিস না, পারুলকে গিয়ে তোর মনের কথাটা বলে দে, ওকে নিয়ে বাইরে যা। এবার রায়ান কি করবে? মায়ের কথা শুনবে, নাকি পারুলকে ভালোবাসার কথা বলবে? পারুলকে যে ও ভালোবাসে, দাদুর ছায়া ওর মধ্যে দেখতে পাচ্ছে, অগ্নিকন্যা, ও যেটা মনে করে সেটা পেয়েই ছাড়ে, সে যে করে হোক। তাই ও ভয় পাচ্ছে পারুলকে, যে সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে দেবে, নিজের ইচ্ছেটা ও অন্যের ঘাড়ে চাপিয়ে সেটা পেতে চাইবে। সব সময় দেখেছে ও যেটা চায় সেটা করেই ছাড়ে। এই যে আন্দোলন করলো, 3টে মেয়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের শাস্তি দেওয়ালো, এই একটা ওর অদ্ভুত ক্ষমতা আছে, যে ক্ষমতাটা দাদুর মধ্যে আছে, সেই দাদুরই একটা প্রতিচ্ছবি ও পারুলের মধ্যে দেখতে পাচ্ছে। দাদুও বুঝতে পেরেছে পারুলের সাথে যতই ঝামেলা হোক না কেন, দাদু ওর সাথে হেসে হেসে কথা বলছে, এটা ও পছন্দ করছে না। এইবার রায়ান কি সিদ্ধান্ত নেয়, কি করবে? ও যদি বেঁকে বসে তাহলে বাড়ির লোক সকলেই কষ্ট পাবে, যারা পারুলকেও ভালোবাসে,
ওদের মিল যায়। দেখতে থাকবো এবার রায়ান কি বলে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।